মূলত দাবি একটাই, সেটা হলো বাংলাদেশ সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও এবং স্বীকৃতি। আর আমাদের কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের এরা এমপিও মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। স্বৈরাচারের সরকার যে 15 বছর দেশ পরিচালনা করেছিল, সেই স্বৈরাচারের সরকার এই দেশগুলো প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে বিভিন্নভাবে পায়তারা করে তারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে কালক্ষেপণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার পথ বন্ধ করে রেখেছে। ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের মূলত দাবি একটাই, সেটা হলো বাংলাদেশ সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও এবং স্বীকৃতি। কারণ আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে মানবতার জীবনযাপন করছি। আমরা আজ 9 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি এবং লাগাতার কর্মসূচি পালন করে আছে, কিন্তু সরকারের উচ্চ পদস্থ মহল থেকে কোনো আশ্বাস, কোনো সম্মতি আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা রাজপথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো সঠিকভাবে এমপিও এবং স্বীকৃতির ঘোষণা না আসবে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, তবুও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ, এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওর ঘোষণা নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা আসলে 9 দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর আমাদের কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের এরা এমপিও মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। মানে আমরা আমারও অনশন যেতে চাই, কারণ সরকার আমাদের এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো যোগাযোগ করছে না। উচিত ছিল এর মধ্যে আমাদের কোনো একটা সিদ্ধান্ত দেওয়া, কিন্তু কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারে না। দেখেন, আমি আমাদের আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জে মধুঘরে আমার অবস্থিত একটা স্কুল আছে। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি, না খেয়ে এই সব পথের শিশুদের আমরা আইনা মানুষ করতেছি। কেন এগুলি তাদের চোখে দেখে না যে যারা পথে পড়ে রয়েছে তাদের আমরা মানুষ করতেছি, আর যারা হাই লেভেলে থাকে তাদের জন্য তারা সব কিছু করে, কিন্তু এদের জন্য কিছু একটা করা উচিত। মানবিক দিক দিয়া উচিত, সবার দিক দিয়া। আপনি যদি আমার স্কুলে যান তখন চোখের পানি না ছেড়ে কেউ আসতে পারবেন না। কত কষ্ট করে আমরা এদের মানুষ করছি, কিন্তু আমাদের দিক কেউ তাকাবার কেউ নেই। তাই বলা হয় যে তেল মাথায় সবাই তেল দেয়। এইটাই কি হলো? এটাই কি এই দেশের নিয়ম? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। এটা বাংলাদেশে 2009 সালে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা নীতিমালা জারি করে, যে এটি হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2009। এইটার আলোকে আমরা আজ বাংলাদেশে প্রায় 1772টি প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রায় 30 থেকে 40 লক্ষ প্রতিবন্ধী শিশুরা শিক্ষার পথ প্রশস্ত হচ্ছে। কিন্তু সেই শিক্ষার পথগুলো প্রশস্ত করার পরে আজকে 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত স্বৈরাচারের সরকার যে 15 বছর দেশ পরিচালনা করেছিল, সেই স্বৈরাচারের সরকার এই দেশগুলো প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে বিভিন্নভাবে পায়তারা করে তারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে কালক্ষেপণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার পথ বন্ধ করে রেখেছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, 2024-এর একটি স্বৈরাচার মুক্ত একটি আমরা বাংলাদেশ গড়ে উঠেছিল, যেটি ছিল বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের আমরা বিদায় করেছিলাম, কিন্তু বাংলাদেশে সচিবালয় থেকে শুরু করে প্রতিটি দপ্তরে এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা অবস্থান করেছে। সেই স্বৈরাচারের দোসরদের কারণে অদ্যাবধি পর্যন্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো শিক্ষার মান উন্নয়ন তো দূরের কথা, এখন পর্যন্ত স্বীকৃতি আম্পিও দেয় নাই, যার কারণে 17 বছরের আমাদের অনাহারে অত্যাহারে থেকে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসতেছি। আমরা আজকে 9 দিন যাবৎ অবস্থান করেছি। এই 9 দিন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মন্ত্রণালয় আমাদের অবগতি করায় নাই। এটি যে আসলে দুঃখজনক। আমরা অতি শীঘ্রই চাই এটি যেন এমপিও স্বীকৃতির ঘোষণা দিয়ে বা আমাদেরকে মাঠ থেকে বিদায় করে, এইটি আশা করি।